সকাল থেকে এত জোরে জোরে মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টির কিছুই নেই। আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো আজকের হচ্ছে বড় বার মানে শনিবার। আজকের আমি এটা মানি যেহেতু, এই জন্য আজকের দেখো সমস্ত কিছু বাজার নিয়ে চলে এসছে। সবজিগুলো বাইরে বের করে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মুগ ডাল ভেজে নেব। তো চলো মুগ ডালটা ভেজে ডাল সিদ্ধ বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিই, আর ওদিকে সবজিগুলো কেটে নেব। আর এদিকে দেখো দেখো একজন বসে আছে আর একজন ঘরে আছে, আর দেখো কত বাসন পড়েছে। এটা কিছুই না, আরও পড়বে। এদিকে দেখো এক ঝুড়ি সবজিগুলো কেটে নেব, কেটে এদিকে রান্না বসাবো, আর ওদিকে ডাল আর ভাতটা ততক্ষণ হয়ে যাবে। তারপরে একদিকে চা বসিয়ে দেবো, দিয়ে রান্না করব। তো যাই হোক, আমি তো রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুকে যারা দেখছো একটা ফলো করে সাথে থেকো। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। তো দেখো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। কী কী কেটেছি দেখো, এখানে অনেক ধরনের সবজি আছে। আজকের হচ্ছে শুক্তো রান্না করব, সবজি ডাল রান্না করব, আর পনির পোস্ত করব। এখানে দেখো কিছু বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলোকে বেশ ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে সবজি কেটে নিয়েছি। আর আজকের আমি হচ্ছে তোমার শুক্তোটা রান্না করব হচ্ছে তোমার সাদা তেল দিয়ে। তো এখানে দেখো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর ফোড়ন দিয়ে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে নুন হলুদ একটু মিষ্টি একটু ঘি তো দিতেই হবে যেহেতু মুগ ডাল। এখানে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, এখানে মিষ্টি আলুটাও ভেজে নেব। সমস্ত সবজি একটা একটা করে ভেজে নেব, ভেজে তুলে নিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তোটা রান্না করব। তো আজকে শুক্তোতে আমি কী কী দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরাও যদি এইভাবে রান্না করে থাকো শুক্তো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর কিছু যদি দেওয়া যায় শুক্তোতে সেটাও কিন্তু জানিয়ে যেতে ভুলো না, কেমন? তো দেখো মিষ্টি আলু যেটা সেটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এদিকে উচ্ছে ভাজবো, উচ্ছেগুলোকে ভেজেও হালকা করে তুলে নেবো। তো দেখো এখানে একে একে করে সব ভেজে তুলে নেবো। তুলে নেওয়ার পর হচ্ছে আমি করবো, তারপরে রান্নাটা করবো। তো যাই হোক, এখানে উচ্ছেগুলো ভেজে তুলে নেবো। আর কে কোথা থেকে ভিডিও দেখতে জানিয়ে যেতে ভুলো না। আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিয়ে দেবো। আর শুক্তো খেতে কে কে পছন্দ করে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কেমন? তো দেখো এখানে একে একে করে কিন্তু সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। আবার কিন্তু একেবারে খুব বেশি ভাজি না। আর বটবটি আর এটা সজনা ডাঁটাটা কিন্তু ভাজিনি। তো দেখো এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়নে দেবো। ফোড়নে দিয়ে বেশ ভালো করে ফোড়নটা করে নেব। এখানে দেখো রাঁধুনিটা ফোড়ন দিচ্ছি, দিয়ে সবজিগুলো ছেড়ে দেবো একে একে করে। সবার প্রথমে সজনা ডাঁটা আর বটবটিটা একটু দিয়ে হালকা ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো আছে সেগুলোও দিয়ে দেব। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, বিশেষ করে নতুন বন্ধুদেরকে বলি যে আমরা যারা কাজ করতে এসেছি, ফেসবুক ইউটিউব বলো, যারাই যেখানে কাজ করতে এসেছি না কেন, দেখো কারোর সাথে কিন্তু হিংসা করলে চলবে না। সবাই সবার সাথে মিলেমিশে চলতে হবে, তাই না? তো দেখো একে একে করে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য, শুক্তোতে কিন্তু আমরা হলুদ খাই না। আবার দেখলাম এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক দিদিভাই হলুদ দিয়ে শুক্তো খাচ্ছিলো, সে অবশ্য সামান্য হলুদ দিয়েছিল, বলছিলাম জাস্ট হালকা দেবো। তো দিয়ে খাচ্ছিলো, শুনেছি, বলে নাকি দারুণ টেস্ট লাগে। তো দেখো এখানে হচ্ছে আমি দিলাম ভালো করে সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি পোস্ত, হালকা সাদা সর্ষে, তারপরে একটু আলু সর্ষের পরিমাণটা অবশ্যই একটু কম দিয়েছি, পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দেখো পেস্ট করে একটু ভেজে নেব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, খুব বেশি না কষালেও চলবে, অনেকে তো কাঁচাই দেয়। এতে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আমি একটু আদা বাটা দিয়ে নিয়েছি। দিয়ে খুব বেশি কিন্তু কষাতে লাগে না। এবারে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। ঝোল মানে যাতে পোস্তটা না একটু মানে এই শুক্তোটা একটু ঝোল ঝোল রান্না করব।
দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি। প্রচণ্ড কাশি হচ্ছে আমার। তো দেখো এখানে ভালো করে ফুটে উঠেছে। কাঁচা দুধ দিয়ে দেবো একটু, কাঁচা দুধ, একটু সামান্য মিষ্টি আর একটু ঘি দিয়ে দিলাম সবার শেষে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেবো। আর দেখো ঝোল ঝোল রেখেছি, কিন্তু এটা পুরো একদম শুকিয়ে যাবে, একটু ঠান্ডা হলে না পুরো শুকিয়ে যাবে। তো এইভাবে কারা কারা শুক্তো রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। শুক্তোতে আর কোনো কিছু দেওয়া যায় কিনা সেটা কিন্তু আমাকে জানিয়ে যেতে ভুলো না। আমি কিন্তু অন্য সময় নারকেলও দিয়ে যেতে, কিন্তু আজকে দিইনি। এখানে দেখো চিলি পনির পোস্ত রান্না করব। ক্যাপসিকাম, আলু, টমেটো সবগুলোই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পোস্ত, চালমগজ বাটা দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু একটু ঝাল ঝাল করবো চিলি পনির পোস্ত, সেই জন্য একটু বেশিই দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাই।